হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? কালকে ছিল দোল, তার জন্য কালকে সেরকম কোনো ভিডিও ছাড়া হয়নি। তাই জন্য বলছি শুভ দোল পূর্ণিমা। কাদের কাদের দোল ভালো কেটেছে তারা কিন্তু আমার কমেন্টে বলবে। আজকে আমরা বেরিয়ে পড়ছি সতীমার মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আমি আর বাবা গেট আমাদের পাড়া দিয়ে বেরিয়ে বেলঘড়িয়ার অটো ধরে এখন আমরা চলে এসেছি। আমাদের এখান থেকে বেলঘড়িয়া যেতে হয়, ওখান থেকে তারপরে কল্যাণী সীমান্ত বা কল্যাণী ট্রেন ধরে যেতে হবে। দেখো আমাদের এখানে যাচ্ছি আমরা অটো করে, ঠিক আছে। কালকে অনেক দোলও খেলেছি, ঠিক আছে, কিন্তু ভালোভাবে পুকুরে গিয়ে স্নান করেছি বলে গায়ে আমার রং দেখা যেতে না। কালকে যা দোল খেলেছি আর কি, কালকে প্রচুর প্রচুর মজা হয়েছে, প্রচুর। তোমরা কালকে কারা কারা খুবই মজা করেছে তারা কিন্তু কমেন্টে বলছে। দেখো আমরা বেলঘড়িয়া চলে এসেছি। দেখো বেলঘড়িয়া, এখানে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি কল্যাণী সীমান্তর। আর সকাল সকাল চা বিস্কুট না হলে কিন্তু জমে না। এবার আমাদের ট্রেনটায় ঢুকে যাবে 8:45-এ। বাবা 8:45 বাজে ঘড়ির কাঁটায়। বাবা একবার দেখে নিল ট্রেন আছে, তারপর বাবা বললো তাড়াতাড়ি ট্রেনে উঠবে কিন্তু। এবার দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটাও ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের জন্য। গেটের ধারে দাঁড়িয়েছিলাম, খুব ভালো হাওয়া আছে গেটের ধারে, আর খুব ভালো ভালো সিনারিও দেখা যায় এখানে। আর আমরা সতীমার মেলার ওখানে গিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম। ফার্স্ট টাইম যেটা, বাবা অনেকবার গেছে, বাবা মা। আমার এই প্রথমবার সতীমার মেলায়। আমি শুনেছি অনেকবার সতীমার মেলায়, সতীমার নাম, কিন্তু ইউটিউবে দেখেছি, কিন্তু এইবার প্রথম আমার যাওয়ার এক্সপিরিয়েন্স করব। আমাদের অনেক দিন আগেই প্ল্যান হয়ে গেছিলো এখানে যাব বলে। আর তোমরা এখানে দেখো কোন কোন ট্রেন ধরে যেতে পারবে। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত, শিয়ালদা থেকে গেদে লোকাল, শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শিয়ালদা থেকে শান্তিপুর এবং শিয়ালদা থেকে রানাঘাট। এইসব ট্রেনে তোমরা যেতে পারবে কল্যাণী ঘোষপাড়া থেকে নামলে তোমরা যদি ওখানটা টোটো ম্যাজিকও আছে, তোমরা ওখানে হেঁটে যেতে পারো। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick and I don't. তো এখন একটা সিট পেলাম, ফাঁকাই ছিল, তাও দাঁড়িয়েছিলাম সাইডে। জানলা দিয়ে খুব ভালো ভালো সাইড দিয়ে যাচ্ছিলো, দৃশ্যগুলো দেখলাম, ঠিক আছে। আর আমাদের দেখো ওখানে কল্যাণী ঘোষপাড়া স্টেশন চলে এসছে। এখন আমরা ট্রেন দিয়ে নামবো। এখানে ফাঁকা, কিন্তু সামনে গিয়ে তোমরা যা দেখবে না, কল্যাণী ঘোষপাড়া, এই দেখো কত ভিড়। আমি তো ভাবছি পুরো ফাঁকা হবে, কিন্তু এত ভিড়। দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ না, পুরো জনগণের ভিড়। ওখান দিয়ে আমরা এখন যাব, ঠিক আছে। এখান দিয়ে আমরা লাইন দিয়ে নেমে ওখান দিয়ে আমরা এখন সোজা হাঁটা দেবো যাওয়ার উদ্দেশ্যে। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, বাবার ভিড়। এখানে বিভিন্ন জলের নেমে চলে এসছে। এখানে প্রচুর ক্যাম্প ছিল, ওখান দিয়ে আমরা একটা জল বাতাসাও খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর পড়েছে আজকে প্রচুর গরম পড়েছিল, কিন্তু কড়া রোদ আর গরম, তাকানো যাচ্ছিল না বাইরের দিকে। আর আমি সানগ্লাসটাও নিয়ে যাইনি, এটাই আমার বড় ভুল হয়েছিল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে। এখান দিয়ে আমরা এখন ঢুকবো। আর হ্যাঁ, আমি একটু বলে রাখি, আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, তার জন্য আমি বাড়িতে এডিট করতে পারিনি। আমি দোকানে বসে বসে এডিট করছি। যদি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পারো, যদি অসুবিধা তাহলে ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু অবশ্যই। আর যদি আমার কিছু ভুলও হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টের সাথে জানাবে।
দেখো দোল দেখছো, আমাদের এগুলো আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে যখন মেলায় যেতাম তখন এগুলোর প্রচুর বায়না করতাম কেনার জন্য। আর দেখ মানে প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে, প্রচুর গরমের সিজন, প্রত্যেক তরমুজ খেতে কার কার ভাল লাগে। আর তরমুজের মহব্বতের শরবত, প্রাণ জুড়িয়ে গেল। আর তোমার এই গরমে ফেভারিট ফল কী সেটা কিন্তু আমার কমেন্ট করে জানাবে। আর দেখো ওখানে বাঁদরগুলো রাখা ছিল, আমি তো বলেছিলাম আমার ভাইয়ের জন্য আনবো, কিন্তু আনলাম না। আমার ভাই তো নেই একটা বাঁদর। এই দেখো এরা হচ্ছে কালকে রাত্রিবেলা এখানে ছিল, এখন যাচ্ছে। ঠিক আছে, প্রচুর লোক, মানে প্রচুর লোকের সমাগম হয়েছিল কালকে, কিন্তু আমরা পরের দিন গেছি, আগের দিন হয়নি, বিশ্বাস করো। এখানে যদি তোমরা কেউ বাইক বা গাড়ি নিয়ে আসো, এখানে তোমরা কিন্তু এখানে গাড়ি রাখতে পারবে। ঠিক আছে, এখানে জায়গাও আছে এখানে অনেক। আর দেখতে পাচ্ছ বাঁশি, কি সুন্দর বাঁশি বাজাচ্ছিল। ঠিক আছে, সকাল সকাল এরকম জিলেপির গন্ধ যদি কেউ পায় তাহলে খিদে সামনে রাখতে পারে বলো। সকাল সকাল কি সুন্দর জিলেপির গন্ধ, কি এ তো কাকা পুরো ঘামে চপ হয়ে গেছি, মেরেছি। ওখানে নারকেল দিয়ে হুক্কা মারানো, আর হচ্ছে দেখো নারকেলের হুক্কা, ঠিক আছে, পুরোনো জমিদার এরকম খেত। সেটা নিরামিষ, এখানে সবই নিরামিষ, আমিষ পাওয়া যায়, কিন্তু এখানে বেশিরভাগ সবাই এসে নিরামিষটাই খেতে পছন্দ করে। কারণ পুজো আচ্ছার এখানে আমারও মনে হয় নিরামিষ খাওয়া উচিত। অনেকজন থাকে না, পুজো মুজো দেওয়া হয়ে গেছে, না বা সকাল দিয়ে উপোস চলে যাবেন, আমিষ খেয়ে নিই, আমার এই জিনিসটা আমার ভালো লাগে না। আর এখানে বাচ্চাদের প্রচুর খেলনার দোকান, মেয়েদের জুয়েলারির দোকান। ঠিক আছে, আমাদেরও আছে, আমাদের আছে এরকম কী লাগে, আমাদের আংটি বালা এরকম বিভিন্ন দোকান ছিল। আর খাবার দোকান তো আছেই, যেটা ছেলেদের ফার্স্ট পছন্দ। খাবার পছন্দ বলতে কি, যারা খাদ্য রসিক এবার দেখেন না, খুঁতিয়ে খুঁতিয়ে এই দোকানের খাবারটা ভালো নাকি, ওই দোকানের খাবারটা ভালো নাকি, এখানে কী দেওয়া আছে, ওখানে কী দেওয়া আছে, এখানে কী পাওয়া যাচ্ছে, খাবারের কোয়ালিটি কী, এগুলো হচ্ছে একটা ফুড ব্লগারের, মানে বোঝা যায় এরকম। আমি যখন এরকম ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম না, সবাই না আমার দিকে তাকাচ্ছে, ভাই তোর ভিডিও, তোর ভিডিও করছে, এই দেখো ব্লগার এসছে, কালকে কত ব্লগার এসছে ওখানে। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো টুপিমুখি ঝুলছে, এখানে খাবার ঝুলছে। ঠিক আছে, এখানে যখন আমরা সামনে যাচ্ছি মুড়গুড়ে অনেক বড় বড় এখানে ক্যাম্প মতন বসেছিল খাবার। উফ, এটা দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে, কিন্তু কী করবো, পুজো না দিয়ে তো খেতে পারবো না, খুব কষ্ট হচ্ছিলো। ঠিক আছে, আর কত সুন্দর একটা গন্ধ আসছে, পিঁড়াই পরোটা, আলুর দমের গন্ধ, পুরো সামলে রাখতে পারছিলাম না নিজেকে। আর ওখানটা আমিও ঘামে চপ, আজকে প্রচুর গরম পড়েছিল, কিন্তু আজকে সকাল 10টার সময় এত রৌদ্র পাবে আমি কিন্তু ভাবতেও পারিনি, মারাত্মক গরম পড়েছিল আজকে। এই এখন যে রৌদ্রটা মনে হচ্ছে আমি 12টা 1টার সময় এসেছি, এটা প্রচুর গরম পড়েছে। দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের চূড়া, এখানেই আমরা এখন যাব। দেখো কত সুন্দর খাবারের দোকান এখানে। আর খাবারের দোকান তোমরা কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আসতে পারো, এখানে খুবই ভালো জায়গা হবে। মেলাটা এখনও অবধি 10 দিন থাকবে, 10-12 দিন আছে, তোমরা কিন্তু এসে এক্সপ্লোর করে যেতে পারো জায়গাটা।
দেখ ওটা বলতে কি, ওটা কত বড় বড় একটা কচুরি টাইপ লাগছিল আমার ওখানে। এর তো হ্যাঁ অনেক খাবারের দোকান, আমার তো মানে কি বলবো, আর আমি নিজেকে সামলে রাখতে পারছিলাম না, ইচ্ছা করছিল এক্ষুনি গিয়ে খাবো, এক্ষুনি খাবো। ঠিক আছে, ওই দেখো ওগুলো তো বলতে কি বড় বড় পুরীর মতন জিনিসটা, এখানে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এটা। আইসক্রিম দেখো, ডালা মালা দেখো, মার মন্দির চলে এসছে, সতী মার মন্দির। দেখো ওখানে একজন ভদ্র মহিলা ফটো মটো বিক্রি করছে। ঠিক আছে, বিভিন্ন ঠাকুরের ফটো বিক্রি করছে। আর এখন আমরা এই সামনে সাধু বাবাকে জিজ্ঞেস করে এগিয়ে যাচ্ছি মার পুকুরের উদ্দেশ্যে, যে পুকুরে সারা বছর জল থাকে না, খালি এই আজকের দিন মানে এই 10 দিনই জল থাকে পুজোর সময়, আর সারা বছর পুরো শুকনো থাকে। হ্যাঁ, এখানে বিভিন্ন ডালার দোকান আছে, এখান দিয়ে তোমরা ডালা কিনতে পারো। আমরা এখন চলে যাচ্ছি পুকুরের দিকে। ঠিক আছে, বাবা তো অনেক অনেক আগে এসছে, তো আমার জন্মের আগে, তখন বাবাও ভুলে গেছিলো। এবার আমরা কী করছি, এই সোজা রাস্তা চলে যাচ্ছিলাম, কিন্তু না এই বাঁদিকের রাস্তা যেতে হতো আমাদের। সে সময় ওখানেই ঢুকেছিলাম আমরা। দেখো আমি প্রথমে এইদিকে ঢুকছিলাম, বাবাকে দেখো আমরা সোজা যাচ্ছি। দেখো সেই পুকুর, এখানে বিভিন্ন ধরনের সাধু এসেছিল। এই সাধুরা আবার অগ্রদ্বীপের মেলায় চলে যাবে, যেটা 12 দিনের মাথায় যে দোলের 12 দিন পর যেটা হয় অগ্রদ্বীপের মেলায়, ওই মেলা থেকে আবার এরা চলে যাবে গঙ্গাসাগরে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা এসেছিল, লালন বাউল গান হচ্ছিল। এই দেখো এখানে সবাই বসেছিল, এখানে কিছু এই দেখো এই সেই পবিত্র পুকুর, যেখানে সারা বছর জল থাকে না, শুধু এই 10 দিন এই পুকুরে জল থাকে। বিভিন্ন সবাই স্নান করছিল, আমি আর তুলতে পারিনি কারণ এখানে লেডিস পার্সনটাও ছিল, আমার লজ্জা লাগছিল তার জন্য। কিন্তু তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে পেরেছি অতটাই করেছি, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে। এখানে শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, বিভিন্ন ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছে। আমার বাড়িতে আর কি, আমার বাড়িতে প্রচুর আছে ঠাকুর, আমি সেরকম কিছু কিনেছি বলতে, হ্যাঁ সেটা তোমাদের পরে দেখাবো কি কিনেছি, সেটা ভিডিও লাস্টে আছে। দেখো আমরা ডালামালা কিনে সেই ডালিম গাছের সামনে চলে আসি। 150 অনেক বছরের পুরো 150 আমি ঠিক জানি না, কিন্তু অনেক বছর, যারা যারা জানে কিন্তু আমার কমেন্টে জানাবে যদি কেউ জানো। আগে সেই ডালিম গাছ। ঠিক আছে, এখানে আমরা পুজো দিতে ঢুকে যাচ্ছি আমি আর বাবা। দেখো আমরা পুজো দেবো, এরকম ডালা পাওয়া যায়, এখানে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর আর খই, বাতাসা, এটা দিয়েই পুজো দেয় এখানে। এখানে সবাই আবির নিয়ে গেছে, এখানে বাতাসা ছুটছিল সবার দিকে। সে ডালিম গাছ তোমরা এখান দিয়ে যদি কেউ যাও তাহলে খুবই ভালো হয়, যদি কেউ যাও তাহলে তোমরা দেখতে পারো, নাহলে এখানে মায়ের আশীর্বাদ তোমরা নাও। দেখো যাদের মনস্কামনা তারা এখানে ঘোড়া ঢিল বেঁধে যায়। এখানে আমাদের এখানে পুজোর ডালা ঠাকুর মশাইকে আমরা দিয়ে দিয়েছি এখানে, তারপর পুজো করে আমরা বেরিয়ে গেলাম। এখানে একটা ছোট্ট মন্দির ছিল, এখানেও ডালা বিক্রি হচ্ছিলো কিন্তু আমরা ওখান দিয়ে নিয়েছি। একটা ছোট্ট মন্দির ছিল সতী মার, সতী মাতা, বাঁকা চাঁদ আর দুলাল চাঁদের এখানে মূর্তি রাখা ছিল 3 জনের। আর হচ্ছে এই মন্দিরটা নতুন করছে, আমি তো ভাবছিলাম এটাই মনে পুরোনো মন্দির, কিন্তু বাবা বললে এই মন্দিরটা নতুন করছে। দেখো ওখানে একটা তুলসী গাছ আছে, আর ওখানে বাউল গান হচ্ছিল। আমি ভয়েস ওভার দেবো বলে বাউল গানের সাইডটা কেটে দিয়েছে, ভালো করে শোনাও যাচ্ছে না ভিডিওতে। ঠিক আছে, এখানে আমি আর ঢুকিনি ভেতরে, এবার বুট মুখ পরা ছিল, মাকে প্রণাম করেছি। এখানে দেখো শেষমেশ খেতে চলে এসেছে এখানে
পরোটা আলুর তরকারি। তোমরা আসলে এই দোকান দিয়ে খেতে পারো। আমরা এখানে খেয়ে সোজা বেরিয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। এখান দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। পুজোটা দিলাম, পুজো দিয়ে এই প্রসাদ নিলাম, দুটোই আংটি কিনলাম। আংটি কেনা হয়ে গেছে, কল্যাণের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। ওখান দিয়ে ট্রেন ধরে একেবারে বেলঘড়িয়া দিয়ে বাড়ি। দেখা যাচ্ছে তোমাদের সাথে রাস্তায় শেষ পেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই ম্যাজিক করে। দেখতে পাচ্ছ রাস্তায় আমরা নেমে গেছি। এখান দিয়ে আমরা যাবো কল্যাণী থেকে ডাইরেক্ট বেলঘড়িয়া। কল্যাণী শিল্পাঞ্চল পেরিয়ে আমাদের এখানে যেতে হবে। দেখো আমরা এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে। একবার কল্যাণী স্টেশনে চলে এসেছি আমরা। এখান দিয়ে এখন ওই ওপর দিয়ে হেঁটে আমরা ওই পারে যাবো। 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো আমরা এখন। ঠিক আছে, 2 নম্বর প্ল্যাটফর্মটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমরা এখন চলে যাচ্ছি। আর গরম পড়েছিল, বাবা দুটো শশা নিয়ে নিল। এটা হচ্ছে আমার, এটা বাবার। ঠিক আছে, গরমে তারপরে একেবারে আমি অটো থেকে নেমে এখানে চলে এসেছি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। তো আজকের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।